আমার ভিডিও যারা দেখছেন বা দেখে সাইপ্রাসে আসতেছেন, তো আমি সবাই বারবার সতর্ক করি যে সাইপ্রাসে এন্ট্রি ভিসায় আসবেন না, এন্ট্রি ভিসায় আসবেন না, আসলে মেলা ঝামেলা হবেন। তো আজকে আমি আলোচনা করব সাইপ্রাসের এন্ট্রি ভিসায় আসলে কি কি ঝামেলায় পড়বেন। আমি এর আগেও ভিডিও করছি, আবারও বলতেছি। তো ভিডিও শুরু করার আগে প্রথমে বলে নেই, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিবেন, যাতে নিত্য নতুন সাইপ্রাসের সকল তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তো সাইপ্রাসে এন্ট্রি ভিসা বলতে গেলে ট্যুরিস্ট ভিসা আর কি। এটাই দেশের দালালরা করে কি নিজের লাভের ক্ষেত্রে, লাভের জন্য বাংলাদেশের মানুষের কোম্পানির ভিসার কথা বলে। বাংলাদেশে মানে কোম্পানির ভিসার কথা বলে ওরে ট্যুরিস্ট ভিসায় আনে। ট্যুরিস্ট ভিসায় আনে, আনার পরে সে হচ্ছে তারে যে কোনো একটা কোম্পানিতে লাগাই দেয়। মানে যেই কোম্পানিতে ধরেন কাজকর্ম নাই, কোনো লোক নাই, জাস্ট ও খাতা কলমে একটা কোম্পানি, এরকম একটা কোম্পানিতে লাগাই দিয়ে ভিসা করে দেয়। আবার ম্যাক্সিমাম দালাল আছে ভিসা করে দেয় না, ভিসা দেয় না। আর আবার কিছু কিছু দেয়। এখন যাদের দেয় না তারা তো একবার আল্লাহ ভিসা, তাদের তো একটা ইয়া হয়ে গেল, তাদের আর ভিসা নেই, 30 দিন পর ঠিক সে অবৈধ হয়ে যাবে। আর যাদের ভিসা দেয় তাদের ভিসা বাঁচানোর জন্য যে সিগর্তা টাকা, প্রথমে বলে নেই, সিগর্তা হচ্ছে এ দেশের সরকারের নির্দিষ্ট পরিমাণ একটা অ্যামাউন্ট প্রতি মাসে দিতে হয় ভিসা টিকানোর জন্য আর কি। এই বলা যায় সৌদি আরবের মতো ধরেন আকামায় আর কি। সৌদি আরবে যদি 1 বছর পর পর দিতে হয়, এটা ধরেন প্রতি মাসে মাসে দিতে হবে। এখন আপনি যদি কোম্পানির বিষয়ে আসেন, এসব নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নাই বা কোনো চিন্তা নাই। আপনি কাজ করবেন, বেতন পাবেন, খাবেন, শেষ। এই ভিসা আছে বা ভিসা মেয়াদ শেষ হয়ে গেল, এইগুলো নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। তবে এন্ট্রি ভিসায় আসলে হবে কি, আপনার আইনের যে কোনো একটা কোম্পানিতে ভিসা লাগাই দিয়ে ভিসার পেপার আপনার দিয়ে দেবে, ব্যাস। এখন সিগরটা আপনার নিজের চালাইতে হবে। তো যদি নিজের সিগরটা চালায় ইনকাম করে টাকা দেশে পাঠাতে চান, খুবই কষ্ট। কারণ ধরেন আপনি নতুন আসলে ভাষা পারবেন না, কাজ বুঝবেন না, যতই বাংলাদেশে কম বেশি কাজ করে না কেন, বাংলাদেশের সাথে এখানকার কাজে টোটালি ভালোই ব্যাস আছে, ব্যাস কম আছে। তো সাইপ্রাসে যখন আসার পরে আপনি কাজ করবেন, বেতন ওইভাবে পাবেন না, ভাষা পাবেন না। ধরলাম আমি এখন এই দেশে সরকারি বেতন 37,000 আছে, আপনি গড় আনুমানিক পাবেন 30,000 লিরা, 30,000 লিরা পাবেন বেতন। এখন এইখান থেকে সিগরতা মেবি 12-13 হাজার লিরা, 12-13 হাজার লিরা থেকে ধরলাম 12-13 হাজার লিরা। এখন 30,000 টাকা থেকে আপনি 12-13 হাজার লিরা সরকারের দিবেন। এর ভিতর খাইতে গেলে একেবারে সাদা মাটা মোটামুটি খাইতে গেলেও 3-4 হাজার লিরা লাগবে আপনার 1 মাসের জন্য। তারপর হচ্ছে আপনার যদি থাকা আপনার নিজে হয় আর কি, নিজের মানে থাকা, সেই ক্ষেত্রেও এখন সাইপ্রাসে কম বেশি যেখানে থাকেন না কেন 3,000 লিরা ভাড়া, বাসা ভাড়া 3,000 লিরা জনপ্রতি আর কি। ওই 2500 খুব কমই পাওয়া যায়, 3,000 লিরা বেতন, মানে ঘর ভাড়া আর কি। তাই হিসাব করেন যদি আপনার থাকা, খাওয়া, সিগর্তা এসব করার পরে নিজের যদি কোনো বাড়তি খরচ থাকে, এগুলা দিয়ে আপনার কাছে টাকা থাকে কত। এই যেমন আমার বাসায় 2-3 জন লোক আছে, তারা কেউ আসছে 9 লাখ দিয়ে, কেউ আসছে 10 লাখ টাকা দেন। তো যে ধরেন 10 লাখ টাকা দেওয়া হয়েছে, তার বেতন যদি 30,000 হয়, 30,000 লিরায় বাংলা টাকা ধরেন 1 লাখই ধরলাম, তার থেকে 40,000 45,000 সিগর্তা। তার তারপরে আপনার খাওয়া খরচ আছে 10,000 50,000 টাকা। তারপর এমনি যদি থাকার জায়গা নিজের হয় আরও 10,000, 40,000 টাকা নিজের এক্সট্রা খরচ থাকলে, মানে ওইভাবে সিগর্তা নিজের। মূল কথা, সহজ কথা, যদি নিজের সিগর্তা চালায় কাজ করতে হয়, তো বাংলাদেশে প্রতি মাসে আপনি পাঠাতে পারবেন 30-35 হাজার টাকা। আর যদি কোম্পানির বিষয়ে আসেন, এখন কোম্পানির বিষয়ে আসলে সুবিধা কি, আপনি কোম্পানির বিষয়ে আসলে যে কোনো একটা পাবেন, হয় থাকা জায়গা পাবেন অথবা খাবার পাবেন, একদিক দিয়ে টাকা সেভ হচ্ছে। সিগর্তার নিয়ে আপনার কোনো চিন্তা নাই, আপনি কাজ করবেন, আপনি একবারে যে আপনার যে বেতন ধরা হয়েছে সেই বেতনই পাবেন। আপনার বাড়তি এসব কোনো চিন্তা নাই, মানে এক্সট্রা টাকা দিতে হচ্ছে না এই সরকারে। তারপর আপনার ভিসা যদি শেষ হয়ে যায়, শেষ হয়ে গেলে আবার তারাই আবার নতুন করে ভিসা লাগাই দিবে, 1 বছর পর আবার লাগাই দিবে। এইগুলো নিয়েও চিন্তা করতে হবে না। আপনার কিছুদিন পুরাতন হয়ে গেলে আপনার বেতন বাড়বে। মানে বেতন বাড়া বলতে গেলে সরকারি যেটা নির্ধারণ করে দেবে দেশ এখন 37,000 লিরা
বেতন আছে, মানে সরকারি বেতন তো বাংলা টাকা প্রায় 1,20,25,000 টাকা আজকের রেট অনুযায়ী সামথিং এরকম হবে আর কি। 1,20,25,000 টাকা হইলেও তো আপনার যদি সর্বোচ্চ 20,000 টাকা খরচ যায়, 20 বা 30,000 টাকা খরচ করলেও মানে আরামসে 80-90,000 টাকা বাংলাদেশে আপনি পাঠাতে পারবেন যদি কোম্পানির বিষয় থাকে। সাইপ্রাসে এমনও আছে যে তাদের বেতন 50,000, 55,000, 60,000 লিরা বেতন পায়। মানে যেখানে এখন সরকারি বেতন 37,000 টাকা, সেখানে বাঙালি আছে 55-60,000 লিরা বেতন পাচ্ছে। অনেক বাঙালি আছে। তারপর আবার কিছু আছে যে 37,000 বেতন, এই 37,000 তো দূরের কথা, কেউ এখন যে 25,000, 27,000, 28,000, 30,000 লিরা তারা বেতন পায়, এরকম বহুত আছে সাইপ্রাসে। তো বলা যায় এগুলো একটা ভাগ্যের ব্যাপার, বিদেশ ভাগ্য, আহ, কার কপালে কি জোটে না জোটে। আর কাজের কথা বলতে গেলে কাজ জানা মানুষের সাইপ্রাসে দাম আছে, চাহিদা আছে, যে কোনো কাজ হোক সেটা, কাজের কোনো শেষ নাই। আর এখন হচ্ছে গরমকাল, এখন যারা ঢুকতেছেন তাদের কাজ পাইতে একটু সহজ হবে, কারণ সব জায়গায় কাজ আছে কম বেশি। আর কনস্ট্রাকশনে যারা কাজে আসতেছেন বা ম্যাক্সিমাম মানুষ সাইপ্রাসে কনস্ট্রাকশনেই আসে বেশি, কারণে এই কাজে লোক লাগে বেশি, কারণ এই কাজ কষ্ট আছে, কত মানুষ আছে করতে চায় না বা করতে পারে না কষ্টের জন্য। আর বিল্ডিংয়ের কথা, এখানে প্রতিনিয়ত বিল্ডিং তৈরি হয়েছে, বিল্ডিং করতে সময় লাগে না এদের, প্রতিনিয়ত বিল্ডিং তৈরি হয়েছে, যার কারণে লোক দরকার কনস্ট্রাকশনের। আর কনস্ট্রাকশনে তারাই আসবেন যে যারা কঠোর পরিশ্রম করতে পারে, কঠোর কাজ করতে পারে, রোদে হোক বা যেমনি হোক কষ্ট করে কাজ করতে পারে, তারাই চেষ্টা করবেন কনস্ট্রাকশন আসার। এখন কিছু লোক থাকে বাংলাদেশে যে বিদেশে যাব, এখন একটা ভিসা হইলেই হলো, আমি যেমনি পারি যাই। এক তো কোম্পানি দালাল তো ওই কোম্পানি ভিসা খুব কমই দেয়, যদি ভাগ্যক্রমে ধরেন কোম্পানি ভিসায় আসলেন কোনো কনস্ট্রাকশনের ডিপার্টমেন্টে। এখন এইসব ব্যক্তিরা আসবেন না যারা বাংলাদেশে ওইভাবে কোনো কাজকর্ম করেন নাই, ঘুরে বেড়াতেন বা বিদেশে যাওয়ার ইচ্ছা হয়েছে, বিদেশে যাব, যাই কাজ করবো, এটা করবো সেটা করবো, তাদের ক্ষেত্রে খুব কষ্ট হয়ে যাবে। কারণ অনেক দেখছি যে এরকম মানুষ আছে যে আসার পরে তাদের কাজ ভালো লাগে না, কাজ ভালো না লাগলে কোম্পানি তাদের বাইর করে দেয়। আর তুর্কি সাইপ্রাসের যে যাদের সাথে কাজ করে আর কি তুর্কিরা, এদের কাজ হতে হবে অনেক তাড়াতাড়ি, এরা ওই আস্তে আস্তে কাজ পছন্দ করে না, আবার কাজ হতে হবে সুন্দর, কাজ হতে হবে সুন্দর খুব তাড়াতাড়ি। মানে আর এই একটা তুর্কি মানুষ যে কত ধরনের কাজ জানে সেটা বলার বাইরে। যেমন আমি করি রঙের কাজ, আমি যেসব তুর্কির সাথে কাজ করি, এরা এমন কোনো কাজ নাই যে পারে না। একজন ব্যক্তি সে টাইলসের কাজ জানে, সে যে প্লাস্টারের কাজ জানে, ওই প্লাস্টার করতেছে, ইট গাঁথনি আর কি, ইটের গাঁথনির কাজ পারে, রঙের কাজ পারে। মানুষ কিন্তু একজনই, সেই একজনই একটা বিল্ডিং নিতেছে। মানে আমি আমার বসের আন্ডারে কাজ করি, আমাদের বসের আন্ডারে প্রায় বাঙালি আছে আমরা 9-10 জন, তারপর আছে তুর্কি আছে প্রায় 8-9 জন। মানে তুর্কি এরা হচ্ছে আসে যায়, এদের কোনো ঠিক ঠিকানা নাই। তো এরকম একটা তুর্কির সাথে আমরা বাঙালি 2-3 জন করে থাকি কম বেশি এরকম। তো এসব একজন ব্যক্তি পুরাটাই কাজ জানে, মানে কত ধরনের কাজ, আর এদের কাজগুলো খুব সুন্দর। আবার এরা করতে হবে তাড়াতাড়ি। আবার এরকম, আর যারা আবার কিছু তুর্কি আছে এরা আবার কাজচোর। কাজচোর বলতে গেলে এত লেভেলের কাজচোর, তো সাইপ্রাসে যারা আছেন কম বেশি জানেন তুর্কি মানুষরা খুব লেভেলের চা খায়। যেমন আমার এখানে কিছু কিছু উস্তাদ আছে, এখানে ছোট ছোট সিলিন্ডার পাওয়া যায়, রেডিমেড সিলিন্ডার, ওর সাথে গ্যাসের মাথা লাগানো থাকে, ওইখান থেকে ডাইরেক্ট আগুন ধরা যেখা। আমার কিছু কিছু উস্তাদ আছে, এদের গাড়িতে ওই চুলা, তারপরে যে পাতিল, চা পাতি এগুলো থাকে। আবার কিছু মানুষের ব্যাগে অল টাইম হিটার থাকে পানি গরম করার জন্য। মানে এরা এত পরিমাণ চা খায়, যদি ওরকম কোনো ওরকম চোরের মানে কামচোর আর কি ওরকম তুর্কির সাথে পিছে যায়, তাহলে আপনার আবার শান্তি আছে। মানে ওরা দিনে 8 থেকে 9 বার চা খাবে, ওইভাবে কাজ করবে না, একটু কাজ করবে, একটু বসে থাকবে। আমাদের এখানে সব সব ধরনের মানুষ আছে, কিছু কিছু তুর্কি মানুষ আছে খুব লেভেলের কাজ করে, আবার কিছু কিছু আছে আহ, ওইভাবে কাজই করে না, মানে সব ধরনের। তো যাই হোক, সাইপ্রাসে সেসব ব্যক্তিরাই জমা দিবেন, মানে কনস্ট্রাকশন ইসে, যারা কঠোর কাজ করতে পারেন। যেমন একটু 4টা, আমাদের কাজ শেষ হয়ে গেছে অনেক আগেই। কি পরিমাণ রোদ এখানে গরমকালে, 8টা, মানে বাংলাদেশে ধরেন যখন রাত 8টা হয় এরকম, এখানের সময় 8টার সময় আপনার হচ্ছে ইয়া হয়, তো ডুবে আর কি।
মানে এত বড় দিন এখন, কি লেভেলে গরম। আর আমরা যেখানে কাজ করি মনে হয় তো কম বেশি খুব কমই আমাদের মানে সব থেকে আগে কাজ শেষ হয়। যেমন আমাদের শুরু হয় 7টায়, আমাদের 3টায় কাজ শেষ, কিন্তু সাইপ্রাসে অন্যান্য সব জায়গায় শুরু হয় 8টায়, কাজ শেষ হয় 5টায়। আবার আমাদের আরেকটা সুবিধা, আমরা রেস্ট পাই অনেক, সকালে পাই আধা ঘন্টা, 11:40-50-এর দিক পাই, 1টা পর্যন্ত, মানে 11:40-এ বসবো, 1টায় উঠবো, আবার 2টা 5-10-এ আবার বসবো, 10-15 মিনিট চা খাওয়ার বিরতি, তারপরে 3টা বাজলে বা 3টা 10-15-তে আমরা আমাদের জিনিসপত্র গুছাই, বাস রেডি, কাজ শেষ। আমাদের কাজ এখন শেষ, আমরা বসে আছি গাড়ির জন্য। আমাদের সামনে আরেক কোম্পানি মানে আরেক গ্রুপ কাজ করতেছে, আমি এখন আছি, এটা হচ্ছে মেবি গিনা থেকে লেপকোসার যাওয়ার মাঝের রোড, মাঝে আর কি, মাঝামাঝি, আমি এই এলাকার নাম জানি না। তো ওই মাগুসাতে কিছু লোক কাজ করতেছে, ওরা যাওয়ার সময় আমাদেরকে নিয়ে যাবে। এখন এখানে বসে আছে, হয়তো আরও 10-15 মিনিট বসে থাকতে হবে, এরকম আর কি। তো যাই হোক, যারা সাইপ্রাসে আসবেন ওইভাবে বুঝে শুনে আসবেন, দালালের সাথে ক্লিয়ার কাট কথা বলে আসবেন, কি বলে না বলে আপনারা কোন ভিসা নিতেছে, আর টাকা পয়সা ওইভাবেই লেনদেন করবেন, যাতে কিছু আটকে রাখার চেষ্টা করবেন। সাইপ্রাসে আসার পরে ভিসা করে দিবে, কাজ দিবে, তারপর হয়তো চেষ্টা করবেন বাকি টাকা দেওয়ার জন্য। তো আজকের মতো আমার এখানেই শেষ ভিডিও। আল্লাহ হাফেজ।